শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে পৌঁছেছেন। সেখানে তিনি এক বর্ণাঢ্য সময় অতিবাহিত করবেন, এটাই আমরা উপলব্ধি করেছি 4 দিনের সফর কর্মসূচি দেখে। আজ যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ দিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠকের কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যে পৌঁছানোর আগে আমরা বিভিন্ন সমাজ মাধ্যম, গণমাধ্যম সবকিছু থেকে দেখতে পেলাম ডক্টর ইউনূসকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ওয়েলকাম জানাবে। তারই পাশাপাশি আওয়ামীপন্থী যারা রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করার জন্য জড়ো হয়েছে, তাদেরকে বিক্ষোভ করতে বাধা দিয়েছে ব্রিটিশ পুলিশ, তাদেরকে দাঁড়াতে দেয়নি রাস্তায়। এমনকি তারা হাইকমিশন অফিসে ঢুকতে চেয়েছিল, সেখানেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। এতদিন তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগের যুক্তরাজ্য অফিসে পরিণত করেছিল হাইকমিশন অফিস, আজ তার ব্যত্যয় হলো। আর একটা দিক, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে একটা টার্নিং পয়েন্ট হতে পারে এমন বিএনপির মহাসচিব আশা করছেন। বেগম খালেদা জিয়া, বর্ষিয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী, জনপ্রিয়তার শীর্ষে সর্বদা অবস্থানকারী, মানুষের পালস বোঝার নেত্রী, রাজনীতি বোঝার নেত্রী, তিনি সর্বদাই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্যই রাজনীতি করে গেছেন, কখনোই কারোর সঙ্গে আপোষ করেন নাই। এমনকি বিগত দিনে আমরা দেখলাম অসুস্থ থাকা অবস্থায় পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই বিধায় তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন নাই। তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বিএনপি চাপ দিচ্ছিল ডিসেম্বরের নির্বাচন, দ্রুত নির্বাচন। এই অবস্থা জনপ্রিয় মহিষী জননেত্রী বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দদের বলেছেন বিষয়টি নিয়ে তিনি সন্তুষ্ট নয়। যদি দলের কোনো চাপ পাওয়া থাকে, টেবিলে বসে আলোচনার মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে তিনি পরামর্শ দিয়েছেন। কোনোভাবেই সরকারকে চাপাচাপি করলে বিএনপির এখানে কোনো লাভ নাই। এর মধ্যে আশা করা যাচ্ছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে একটা দিক নির্দেশনা আসবে, যেটা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই নির্বাচনের তারিখ নিয়ে চাপাচাপি নিয়ে অনেক ধরনের ভুল সংকেত সাধারণ মানুষের মধ্যে যাচ্ছিল। এই জনপ্রিয় দলটি সম্পর্কে মানুষ যেন কোনো ভুল ধারণা না পায়, সেদিকে খেয়াল রেখেই হয়তো বেগম খালেদা জিয়া সিনিয়র নেতৃবৃন্দদেরকে সরকারের সাথে পরামর্শ করতে বলেছেন, আলোচনা টেবিলে বসতে বলেছেন, চাপাচাপি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। আশা করা যায় সামনে নির্বাচনের তারিখ, দিনক্ষণ, পদ্ধতি সবকিছু নিয়েই সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ হবে। টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে অনেক ফুলিয়ে পাপিয়ে এক রচনা করেছেন, লম্বা চিঠি। সেখানে তিনি বলেছেন তিনি অর্থনৈতিক বিভাগ দেখেন ব্রিটিশ পার্লামেন্টে। তিনি উদ্বুদ্ধ হয়েছেন ডক্টর ইউনূসের অর্থনৈতিক কর্মকাণ্ড, তার ব্যক্তিত্ব তাকে উদ্বুদ্ধ করেছে। অনেকভাবে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে দুদক যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে, তার পরিবারের বিরুদ্ধে এনেছে, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে সেই ভুল বোঝাবুঝি তিনি দূর করতে চান।
এমনকি তিনি একটু আহারের ব্যবস্থা করতে চান, এভাবে অনুরোধ করেছেন। টিউলিপ সিদ্দিকের এই চিঠির জবাবে এদেশের বিপ্লবী ছাত্র জনতা তারা জানিয়েছে 24 আগস্টে আন্দোলনরত শহীদদের রক্তের উপর দিয়ে যদি টিউলিপ সিদ্দিকের সাথে বসা হয় তা হবে বেইমানি। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আমরা জানতে পেরেছি টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টার কোনো রকম বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। আসুন আমরা সামনে এগোই, তাকাই, দেখি কবে কখন কিভাবে আমরা একটা সুন্দর নির্বাচন পেতে পারি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। ধন্যবাদ।